এবং সেই আলোচনা আসলে কি হচ্ছে সেটা তো এখনই আসলে সামনে বলা যাচ্ছে না। বাট আমাদের সভাপতি নুরুল হক নূর যেহেতু তিনি বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় যে তার বক্তব্যের ব্যাপারে তার কাছে উত্তর করলেই মানে প্রশ্ন করলে ভালো ভালো উত্তর পাওয়া যাবে। তারপরে যেহেতু প্রশ্ন করলেন, এনসিপির সাথে আসলে আমাদের মানে সবসময় যে আলোচনা ছিল সেটি হলো যে আমরা একসাথে পলিটিক্স করতে পারি কিনা, যেহেতু এনসিপির অধিকাংশ নেতৃবৃন্দ একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তাদের উত্থান এবং আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছে। তো সেক্ষেত্রে এই আলোচনা গণঅভ্যুত্থানের পর থেকেই মোটামুটি ছিল। এবং ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি 2023 সাল পর্যন্ত গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন। তো আমাদের সাথে তাদের যোগাযোগ সম্পর্ক ভালো। তো সব মিলে এখনো আলোচনা আছে যে আমরা ওয়ান পার্টি হতে পারি কিনা। তো তারা আসলে জোটের ব্যাপারে আমাদের সাথে সবসময় আলোচনা করেছে। আমি যেটি বলেছি যে নতুন যে জোট করতে চান, এই জোটের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এই জোট কি করতে চায়, এই জোট আসলে নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে, যেহেতু এই জোট নির্বাচনী জোট। তো এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমি নিজেই পাইনি। তো আমি কোনো সদুত্তর না পেয়ে আমি তো কোথাও আসলে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না। তো এনসিপি আজকে তারা জোট গঠন করেছে আরো দুইটা দল নিয়ে, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। আর আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের কারোর সাথে চূড়ান্ত জোট হয়নি, বা এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে আমরা কার সাথে নির্বাচনে যাব সেই ব্যাপারে আলোচনা হয়নি। বাট বিএনপি যেহেতু জাতীয় সরকারের কমিটমেন্ট জাতির কাছে করেছে এবং আমরাও সেই কমিটমেন্টের অন্তর্ভুক্ত ছিলাম, এর কারণটা হলো 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন এবং যে 31 দফা সংস্কারের দফা, সেই দফা কিন্তু বিএনপির একক দফা না, সেই দফা আমাদের সবার দফা, আমরা সবাই মিলে তৈরি করেছিলাম। এবং সেখানে কিন্তু জাতীয় সরকারের কথা বলা ছিল। তো সেই জাতীয় সরকারটা আসলে কিভাবে হবে, সেই জাতীয় সরকারে কারা কারা থাকবে, যদিও বিএনপি ইতিমধ্যে বলেছে যে যুগপৎ আন্দোলনের সারথি যারা তারাই থাকবে। তো যুগপৎ আন্দোলনের সারথি যেহেতু আমরা, তো সেক্ষেত্রে তো জাতীয় সরকারের ব্যাপারে বিএনপি গণ অধিকার পরিষদ একমত। এই জন্য এই জায়গাটা আসলে মিল রয়েছে, একসাথে নির্বাচন করার ব্যাপারে আলোচনাও চলছে। বাট তফসিল ঘোষণা হওয়ার পরে হয়তো সেই আলোচনা, কার সাথে আমরা জোটে যাব, কিভাবে নির্বাচনে অংশ নেব, সেই বিষয়টি আসলে চূড়ান্ত হবে। তবে এখনো পর্যন্ত আমরা আসলে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরো 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করতে চাই। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে চিন্তা সেটি হলো 300 আসনে প্রার্থী ঘোষণা করা। আমাদের প্রার্থীদের কি অবস্থান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, সেটি আমরা মাঠ পর্যায়ে সার্ভে করতে চাই। এবং আমরা তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে এককভাবে নির্বাচনে যাব নাকি জোটগতভাবে নির্বাচনে যাব।